আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খুশির বার্তা আপনাদেরকে দেই। বাংলাদেশে জালিম সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। যারাই ভিডিওটা শুনবেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, খবরটা আমার এই বক্তব্যটি শোনা মাত্রই আলহামদুলিল্লাহ বলবেন এবং শেয়ার করে অন্যকে একটু শোনার সুযোগ করে দেবেন। কারণ যে জালিমের পতন হয়েছে আমরা দেখেছি কয়দিন ধরে বাংলাদেশের অবস্থা কন্ডিশন কি, নেট বন্ধ করে দিয়েছে, গোপনে অত্যাচার করছে, গোপনে অত্যাচারে মাত্রা বাড়িয়ে দিয়েছে, কত ছাত্র ভাইকে শহীদ করেছে, ছাত্রীদেরকে হেনস্থা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, আলেমদেরকে অসহায় বানিয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে। আমরা জানি এই সময় যদি আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিভিন্ন সূত্র মারফত, বাংলাদেশের সূত্র মারফত এবং ফেস দ্য পিপল এবং আমরা ইন্ডিয়ার অনেক চ্যানেল মারফত জানছি দেশ ত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখেছি যদি এই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বেঁচে থাকতেন তিনি আরও বেশি খুশি হতেন আলহামদুলিল্লাহ। নির্বিচারে মানুষটাকে 12টা বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। আল্লাহ মামুনুল হক, আমির হামজা, কাজী ইব্রাহিম, বিভিন্ন আলেমদেরকে জেলখানার ভিতরে মিথ্যা মামলা দিয়ে এই জালিম আটকে রেখেছিল। আমরা জানি যুগে যুগে ফেরাউন এসছে, আবু জাহাল এসছে, নমরুদ এসছে, কারুন এসছে, প্রত্যেকের পতন হয়ে গেছে। স্বৈরচারী জালিমের ক্ষমতা বেশি দিন স্থায়ী হয় না। আল্লাহ শেষ পর্যন্ত মাজলুম অসহায়দেরকে বিজয় দেন, তার আরেকটি প্রমাণ। বাংলাদেশের ছাত্র ভাইরা প্রথম কোঠা আন্দোলন নিয়ে তারা আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করতে করতে একের পর এক ওদের অত্যাচার নির্বিচার আর সহ্য হয় না। বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাদের বিবেক জেগে উঠেছে, তাদের বিবেক সাড়া দিয়েছে, না এই সরকারের পতন চাই। ইনশাল্লাহ আজকেই 5ই আগস্ট, আজকের দিনটাতে স্বৈরাচারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই বোন, বিভিন্ন ধর্মের মানুষ, তারা সবাই খুশি হয়েছে, সবার মুখে হাসি ঠাট্টা আনন্দ। বাংলার মানুষ প্রত্যেকের কাছে আমার আবেদন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ও যে অত্যাচার করেছে এর বিচার আমার আল্লাহ দুনিয়াতে করবে কিয়ামত পর্যন্ত। ওর মরণের পরে সবাই আলহামদুলিল্লাহ বলবে। এমন জীবন তৈরি করেছে যে ওর মরণের পরে আলহামদুলিল্লাহ মানুষ বলবে। না, এমন জীবন করো না। তাই সময় থাকতে শয়তান ফেরাউনের উত্তরসূরি দেশ ত্যাগ করেছেন। ছাত্র ভাইদের জন্য বল, আলেমদের জোয়ার, বাংলার মানুষ একতা হয়ে যেভাবে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, জালিম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। শুধু ও নয়, ওর অনেক মন্ত্রী চেলাচামটারাও দেশ ত্যাগ করেছে ছাত্র ভাইদের ভয়ে। বাংলার মানুষের জাগরণে তারা গর্জে উঠেছে, এই সরকার আর চায় না। অনেক মানুষ বলছে আমরা কবে ভোট দিয়ে একবার ক্ষমতায় বসিয়েছি, শয়তান জালিম সেইখান থেকে চুরি করে ক্ষমতাতে গিয়ে গুলি পিস্তল বন্দুক দিয়ে আলেমদেরকে মিথ্যা অপরাধ জেল খাটিয়ে ক্ষমতায় রয়েছে। যেই প্রতিবাদ করতে চায় তাকে বিভিন্ন কেস দিয়ে জেলের মধ্যে ভরে দেয়, যেই প্রতিবাদ করতে যায় তাকে গুম করে দেওয়া হয়। বাংলাদেশের এই কন্ডিশনটা থেকে ভাইয়েরা মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বশেষ একটা কথা বলি, ছাত্র ভাইরা আনন্দ উল্লাস করছেন। সবচেয়ে বিজয় আনন্দ হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা আস্তাগফির। যখনই আল্লাহর হাবিব মক্কা বিজয় করে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় আবার আল্লাহ নবী গেলেন, বিজয় করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা আস্তাগফির। হাবিব ধৈর্য এবং সবরের মাধ্যমে এবং আমি আল্লাহ আমার শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে ইস্তেগফার করে আমার শুকরিয়া আদায় করে বিজয় উল্লাস করুন। তাই আনন্দের লিমিটও খরচ করবেন না। তবে এটা সবচেয়ে বড় খুশির দিন, আনন্দ, যেটা শয়তান দেশ ত্যাগ করেছে, মানুষ খুশি হয়েছে, জনগণ খুশি হয়েছে এবং আল্লাহর খাস করুণা রহমত যদি না থাকতো এই শয়তানকে তারা সরাতে পারতো না। আল্লাহর গাইবী খাস মদত আছে বলে ছাত্র সমাজ, আলেম সমাজ, আবাল বৃদ্ধ বনিতারা, নারী পুরুষেরা উভয় মিলে শয়তানকে গদিচ্যুত করেছেন। শয়তানের মসনাদ ভেঙে তছনছ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে তারা সুষ্ঠু জায়গা তৈরি করে বাংলাদেশকে সুষ্ঠু স্বাধীনভাবে দেখতে পারবে।
এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। প্রত্যেকের কাছে অনুরোধ, শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে, এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেন। ইন্টারনেট বাংলাদেশে ভাইদের কাছে চালু হলে তাদের কাছ থেকে আরও বিভিন্ন খবর আমরা আপডেট পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।